তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। ভারতকে হারিয়ে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 4 মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। এর আগে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। 2007 সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই 4 মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। চীনে নতুন করে মহামারী ছড়িয়ে পড়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে। শুধু তাই নয়, একাধিক হাসপাতালের ভয়াবহ চিত্রও ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা দ্য ইকোনমিক টাইমস ও রয়টার্স। প্রতিবেদনগুলোতে বলা হয়, ভাইরাসটির সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে এশিয়ার দেশগুলোতে। তবে চীন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ নিয়ে কোনো জরুরি অবস্থা ঘোষণা করেনি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কোভিড-19 মহামারীর পর চীন আর জাপানে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস HMPVর প্রাদুর্ভাব বেড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এ ভাইরাসে এরই মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাসটি এশিয়ার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। আর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাইনোভাইরাস এবং হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ বেড়েছে। বিশেষ করে 14 বছর বয়সীদের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে এর প্রাদুর্ভাব বেশি। বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিবেদন মতে, HMPV ফ্লুর মতো উপসর্গ বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে সংকটাপন্ন করে দেখানো হয়েছে, কিন্তু চীনা কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ বিষয়ে এখনও জরুরি অবস্থা জারি করেনি। আর চীন জানিয়েছে তারা নতুন সংক্রমণটিকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই। এদিকে চীনের রহস্যময় হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV প্রাদুর্ভাবের মধ্যেই ভারতের তেলেঙ্গানা সরকার নাগরিকদের সতর্ক করে বারবার হাত ধোয়া ও ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। বিচারাঙ্গনে আইনজীবী, কর্মকর্তা বা কর্মচারী কিংবা বিচারক দুর্নীতি অনিয়ম করলে রেহাই পাচ্ছেন না কেউই। বিচার প্রার্থীরা সরাসরি ফোনে অভিযোগ জানিয়ে আইনি সমাধান নিচ্ছেন। আইন বিশ্লেষকরা বলছেন, বিচার প্রার্থীদের আস্থার জায়গা করে নিয়েছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। একই সঙ্গে হাইকোর্টের কোনো বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ পেলে কাজ করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও সিভিল রিভিউ মামলার নথিপত্র খুঁজে না পেয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে কল সেন্টারে অভিযোগ জানান লালমনিরহাটের শামসুজ্জোহা।
পরে সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি পদক্ষেপ নিলে নথি খুঁজে পান তিনি। 62 সালের মামলা আমার, ওইটার নথিটা গায়েব করেছিল। প্রধান বিচারপতি বরাবর হেল্প ডেস্কে ফোন দিয়ে আবেদন করে তারপর এটা উদ্ধার করি। লালমনিরহাটের শামসুজ্জোহার মতো SM আমিনুল ইসলাম একটি মামলার ফাইল খুঁজে না পেয়ে কল করেন। এরপর 2 কার্য দিবসের মধ্যেই পেয়ে যান ফাইলটি। মিসফেল হয়ে আসছিল বা কিছু, হ্যাঁ, তারপর ওই ক্লিয়ার করা খুঁজে পাচ্ছিল না, তারপরে আমি ওই কমপ্লেন করছিলাম। পরে আমরাও পেয়েছি, সেও আমাকে করছে যে খোঁজ পাওয়া গেছে। এভাবে বিচার প্রার্থীদের বিভিন্ন অভিযোগ ফোনে গ্রহণ করে আইনি সমাধান করছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত 1 মাসে বিচারক, আইনজীবী ও কর্মচারীদের বিরুদ্ধে 33টি অভিযোগ এসেছে। শুধু গত মাসেই 12 জন নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে অভিযোগ এসছে। এই জিনিসটা কিন্তু আগে কখনো ছিল না। আমাদের বিচার ব্যবস্থায় একটা বিশাল গলদ ছিল, বিশাল দুর্নীতির একটি জায়গা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রশাসনের উচিত এখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সঙ্গে বসা, একত্রিত হওয়া, কারণ সব সমাধান কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারবে না। যেমন একজন লয়ারের সঙ্গে লয়ারের অভিযোগের বিষয়টা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন দিতে পারবে না। আইন বিশ্লেষকরা বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে যদি অভিযোগ দেয় তবে তা যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নিতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উচিত, বিশেষ করে আমাদের বর্তমান প্রধান বিচারপতি মানুষের যে আস্থা, দ্রুততার সঙ্গে এগুলো নিষ্পত্তি করে, এর জন্য কোনো কারণে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে একটা ফাইলবন্দি না হয়ে থাকে। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতিদের অনিয়ম, দুর্নীতি আর অসদাচরণের বিরুদ্ধে কাজ করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে জানান আইন বিশ্লেষকরা। ওনারা কাজ করে যাচ্ছেন বিচার বিভাগের উন্নতির জন্য, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার জন্য। তো এটুকু এই মুহূর্তে বলতে পারি যে হ্যাঁ, এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। যে 12 জন বিচারপতি সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি তাদেরকে ছুটিতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য। আমরা যতটুকু জেনেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেক্ষেত্রে কাজ করেছে। আমরা এও জেনেছি যে তাদের একটা প্রাথমিক রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে। এদিকে 2020 সালে সুপ্রিম কোর্টে দুর্নীতি, অনিয়ম ও আর্থিক লেনদেন বন্ধে অভিযোগ বক্স স্থাপন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে সেটির কার্যকারিতা আর নেই বলে জানান বারের সম্পাদক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গত বছরের 26 সেপ্টেম্বর হেল্পলাইন সেবা চালু করে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভারতকে 6 উইকেটে হারিয়ে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে জয়ের জন্য 162 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে স্বাগতিকরা। 58 রান করতেই 3 উইকেট হারায় তারা। 41 রান করে থিতু হতে থাকা ওসমানও ফেরেন দলীয় 104 রানে। পরে ট্রাভিস হেড ও ওয়েবস্টার জুটিতে জয় পায় অস্ট্রেলিয়া। এদিন মাঠে দেখা মেলেনি অধিনায়ক বুমরাহকে। তার জায়গায় দায়িত্বে থাকেন বিরাট কোহলি। 5 ম্যাচ সিরিজে 3-1 জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। প্রথমটিতে ভারতের জয় 295 রানে। দ্বিতীয় ম্যাচে অজিরা 10 উইকেটে আর ফলাফল হয়নি তৃতীয় টেস্টে। চতুর্থ ম্যাচে অজিরা জয় পেল 184 রানে। এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। গাজায় ইসরায়েলের 30টি পৃথক হামলা, 7 শিশু সহ 66 ফিলিস্তিনি নিহত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। কমছে না শীতের দাপট। সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরাঞ্চলের মানুষ। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ একক সংখ্যায় ওঠানামা করছে। বইছে টানা শৈত্যপ্রবাহ। ভোর থেকেই টিপটিপ বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশা ছড়ার পাশাপাশি হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজে যেতে না পারায় পরিবারগুলোতে দেখা দিয়েছে অর্থ সংকট। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে পৌষের শুরু থেকেই জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা করছে। আমরা তো কাজ করে খাই, আমরা তো কাজ করতে পারি না। লোকজন নাই, আমরা
গাড়ি চালাইতে পারি না, লোকজন দেরি হয় না। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ে। কুড়িগ্রাম আবহাওয়া অফিস বলছে, গত 4 সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। পৌষের মাঝামাঝি এসে হাওর সহ কিশোরগঞ্জের পুরো জেলায় জেঁকে বসেছে শীত। গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিঘ্নিত হচ্ছে হাওরে নৌ চলাচল ও বড় আবাদ সহ অন্যান্য চাষাবাদ। এদিকে দুদিনের তীব্র শীতে মাদারীপুরে জনজীবন ছিল বিপর্যস্ত। তবে তাপমাত্রা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও শীতের তীব্রতা খুব একটা নেই। শীতের পরিবেশ দুই দিন খুব ভয়াবহ অবস্থা গেছে। 2 দিনের তুলনামূলক আজকে একটু 2 দিন কম। বিক্রি কেনা বেচা একটু কম ছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন একটু ভালো পরিবেশ, মানে ভালো ঠান্ডা আবহাওয়া মানে কম আছে। কয়েকদিন ধরে ঠান্ডার পরিমাণ অনেক বেশি ছিল, কাজ করতে অনেক কষ্ট হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। ভারতকে হারিয়ে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।